হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চুম্বক পদার্থকে কিভাবে চুম্বকে রূপান্তর করা যায় সেটা নিয়ে আজকে কোশ্চেন আমাদের। সো এই প্রক্রিয়ার জন্য দরকার একটি দণ্ড চুম্বক ও একটি লোহার দণ্ড। তাহলে কি দরকার আমাদের? একটা লোহার একটা দণ্ড দরকার, একটা চুম্বকের দণ্ড দরকার। সো দণ্ড চুম্বকটি যে কোনো একটি মেরু দ্বারা লোহার দণ্ডের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঘষে নিতে হবে। তাহলে যে এই চুম্বকটা কি করতে হবে? যে কোনো এক পাশটা আমাদের এই লোহার দণ্ডের সাথে খুব ভালোভাবে ঘষতে হবে। সো বারবার যদি আমরা ঘষি, তো এই ঘর্ষণের কারণে ঘর্ষণ প্রক্রিয়ার লোহার দণ্ড চুম্বকে পরিণত হয়ে যাবে। তার মানে আমরা যেটা সহজ ভাষায় যদি বলি, যে আমরা যদি একটা লোহার দণ্ডকে চুম্বক দিয়ে ভালো করে ঘষার পরে যদি অন্য একটা ছোট্ট লোহার টুকরা এই লোহার দণ্ডের সাথে ধরি, তাহলে দেখা যাবে কি যে এটা আকর্ষণ করছে, মানে লোহার দণ্ডটাও চুম্বকে পরিণত হয়ে যাচ্ছে। তো যদি চুম্বকটির উত্তর মেরু দ্বারা ঘর্ষণ করা হয়, তবে দেখা যাবে প্রথম যে প্রান্ত থেকে ঘর্ষণ শুরু হবে দণ্ডের, সেখানে উত্তর মেরু এবং শেষ প্রান্তে দক্ষিণ মেরুর সৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, তাহলে আমরা কি বুঝলাম? যে ঘর্ষণ প্রক্রিয়ায় লোহার দণ্ড চুম্বকে পরিণত করা যায় বা করা হয় যদি চুম্বকটির উত্তর মেরু দ্বারা ঘর্ষণ করা হয়, তবে দেখা যাবে প্রথম যে প্রান্ত থেকে ঘর্ষণ শুরু হবে দণ্ডের, সেখানে উত্তর মেরু হবে এবং শেষ প্রান্ত কি হবে? দক্ষিণ মেরু হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।